চলো আজকে আমি তোমাদেরকে ভাষা অধ্যয়নের এক দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক হলো যে জ্যোতিষ চিহ্ন মানে কি। তাহলে চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে জ্যোতি চিহ্ন মানে হলো লেখার মধ্যে ভাব, অর্থ ও বাক্যের গঠন স্পষ্ট করার জন্য ব্যবহৃত বিশেষ চিহ্ন। সহজভাবে বললে কথা বলার সময় আমরা যেমন থামি, জোর দেই বা প্রশ্ন করি, লেখার ক্ষেত্রে সেই কাজটাই জ্যোতিচিহ্ন করে। তাহলে প্রচলিত জ্যোতিচিহ্নের উদাহরণ কি কি হতে পারে তাহলে দেখে নাও। দাড়ি হলো জ্যোতিচিহ্ন, দাড়ি বাক্যের শেষে বুঝায়, ঠিক আছে, তাহলে দাড়ি এখানে জ্যোতিচিহ্ন হয়ে যাবে। তারপরে কমা, দেখতে পাচ্ছ কমার চিহ্ন, বাক্যের ভিতরে অল্প বিরতি বুঝাতে কমা ব্যবহার করা হয়। তারপর প্রশ্নবোধকের চিহ্ন দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে, প্রশ্ন বুঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে বিস্ময়ক বোধক হলো, এটাকে বলে বিস্ময়বোধক চিহ্ন, আবেগ বিস্ময় বুঝাতে আমরা এইগুলি চিহ্ন ব্যবহার করি। সেমিকোলন দেখতে পাচ্ছ চিহ্নটি, সম্পর্কযুক্ত বাক্য আলাদা করতে আমরা সেমিকোলন ব্যবহার করি। কলনের চিহ্ন এখানে দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে, ব্যাখ্যা বা তালিকা শুরু করতে আমরা কলন ব্যবহার করি। তারপর দেওয়া আছে উদ্ধরণ চিহ্ন, যে দেখতে পাচ্ছ ব্র্যাকেট দুই দিকের কমা দেওয়া আছে, যেটাকে বলা হয় উদ্ধরণ চিহ্ন। কারো কথা বা উদ্ধৃত বোঝাতে আমরা এই চিহ্নটি ব্যবহার করি। তারপর